কোনো শেষ নাই, কোনো গণনা নাই। আল্লাহ পাকের যত বেশি শুকরিয়া আদায় করা যায় তত বেশি আল্লাহ তাআলার নিয়ামত পাওয়া যায়। এই জন্য ভাইয়েরা আমার, আপনাদের সন্তান যারা আছে, ছেলে হোক মেয়ে হোক, সবগুলোকে আপনাদের হাতেই দায়িত্ব অর্পণ করতে হবে, আপনাদেরই দায়িত্ব বহন করতে হবে। নয়তো কাল কিয়ামতের ময়দানে যখন নাকি তাদেরকে জাহান্নামে প্রেরণ করা হবে, তখন বলবে আমার মা কোথায়, আমার বাবা কোথায়, আমার গার্ডিয়ান কোথায়, তাদেরকে আনো, তাদেরকে তাদের বুকের মধ্যে পাড়া দিয়ে দিয়ে আমরা জাহান্নামে যাব। এই জন্য ভাইয়েরা আমার, দুনিয়ার জমিনটা হলো ক্ষণস্থায়ী একটা দুনিয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণশীল বাদশা, যে বাদশা, এটা হলো আমি আমার ঘরের জন্য, আমি হলাম একজন বাদশা, আমি আমার ঘরের জন্য আমি একজন বাদশা, আমার আন্ডারে আমার বিবি চলে, আমার সন্তান চলে, আমার নাতি নাতকররা চলে। ওদেরকে যদি আমি ঠিক না করতে পারি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের কাঠগড়ের মধ্যে আমাকে জবাবদিহি করতে হবে। এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহ তাআলার দিকে রুজু হতে হবে। দুনিয়ার জমিনটা ক্ষণস্থায়ী একটা দুনিয়া। এই যে দেখেন আজকের যে দিনটা, এই দিনটার মধ্যে কত সুন্দর একটা দিন। গতকালকে গেছে বৃহস্পতিবারের দিন। এই বৃহস্পতিবারের রাত্রের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বৃহস্পতিবারের রাত্র, এটা হলো শুক্রবার দিবাগত রাত্র, শুক্রবারের রাত্র, এই রাত্রের মধ্যে যে শেষ রাতে উঠে আল্লাহ তাআলাকে ডাকতে পারবে, আল্লাহ তাআলাকে ডেকে খুশি করতে পারবে, 2 ফোঁটা চোখের পানি দিয়ে ফেলে দিতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তার মনের সমস্ত নেক চাওয়াগুলো পূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ আমাকে তুমি নবী করে পাঠাইছো। মুসা নবী আল্লাহকে বলেন, আল্লাহ তুমি আমাকে নবী করে পাঠাইছো, আমার যখন মৃত্যু হয়ে যাবে, যখন আমার জন্য মালাকুল মউত তুমি পাঠাইবা, ওগো আল্লাহ মৃত্যুর পর তুমি আমাকে একটা জান্নাত দান করবা, ঠিক? আল্লাহ বলেন, হ্যাঁ মৃত্যুর পরে তোমাকে আমি একটা জান্নাত দান করব। মুসা নবী বলেন, আল্লাহ ওই জান্নাতের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আমার অনুসারী থাকবে, যারা আমার সাথে জান্নাতে থাকবে। আল্লাহ বলেন, হ্যাঁ ওগো আল্লাহ এখনো আমি জীবিত আছি, আমার অনুসারীগণ ওরাও জীবিত আছে। আল্লাহ এই অনুসারীর মধ্য থেকে কোন মানুষটা জান্নাতে যাবে আমার সাথে, এমন একটা মানুষ আমি দুনিয়ার জমিনে দেখতে চাই। সুবহানাল্লাহ বলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কেন বললেন? অনুসারীদেরকে দেখানোর জন্য কেন বললেন? দুনিয়ার মানুষদেরকে শিক্ষা দেওয়ার জন্য বললেন যে মানুষ তোমরা কি কাজ করলে, কি আমল করলে তোমরা জান্নাতে যাবা, আর কোন আমল করলে তোমরা জাহান্নামে যাবা। এই কাজটা শিক্ষা গ্রহণ করার জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ আমার সাথে জান্নাতে যাবে এমন একটা মানুষকে তুমি দুনিয়ার জমিনে আমাকে দেখায়া দাও। আল্লাহ বলেন, মুসা তুমি দোয়া করেছো, আবদার করেছো, আমি রাখবো না এমনটা নয়, বরঞ্চ তুমি যাও মুখ এলাকার মধ্যে চলে যাও, জামিটি আমতলী এলাকার মধ্যে চলে যাও। ওই জায়গার মধ্যে তুমি যাইয়া দাঁড়াইবা, দাঁড়ানোর পর একটা যুবক আসবে, ওই যুবক তোমাকে তার স্থানে নিয়ে যাবে। মুসা নবী আমতলী এলাকার মধ্যে চলে আসলেন। আসার পর একটা যুবক নাকি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো যাওয়ার জন্যই দাঁড়ায় আছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে, হ্যাঁ আল্লাহর বান্দা আমি যাব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই আল্লাহর গোলামের সাথে যখন বাড়িতে চলে যায়,
দিতে যাওয়ার পর মুসা আলাইহিস সালামকে রেখে তার মাথার মধ্যে একটা পুটলা ছিল, কাঁধের মধ্যেও একটা ব্যাগ ছিল, সব কিছু রাখিয়া একটা পেয়ালা, একটা পাত্র, একটা প্লেট বের করে মুসা আলাইহিস সালামের সামনে রাখলেন। মুসা আলাইহিস সালামকে ওই ব্যাগে থেকে কিছু খাবার বের করে দিলেন। আবার আরেকটা পেয়ালা বের করলেন, পাত্র বের করে আবার ওই পেয়ালার মধ্যে তার মার জন্য, তার বাবার জন্য 2টা লুকমা রাখলেন, আর একটা পেয়ালার মধ্যে তার নিজের জন্য রাখলেন। যখন তার মা আর বাবার জন্য খাবারটা নিয়ে যায়, মুসা আলাইহিস সালাম তার পিছনে পিছনে যায়। মুসা নবী ওই ঘরের মধ্যে যাওয়ার পর তার মা তার বাবা তাকে একটা এক নজর দেখিয়া মুস্কি একটা হাসি দিয়ে দিলেন। মুসা নবীকে দেখার পর ওই সফর সঙ্গীর মা মুস্কি একটা হাসি দিলেন আর মিট 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 করে কি যেন বললেন। মুসা আলাইহিস সালাম এটা দেখিয়ে তিনি আবার ফেরত চলে আসলেন। আল্লাহর বান্দা তার মাকে তার বাবাকে একটা করে লুকমা খাওয়াইলেন, 2জনকে 2টা লুকমা খাওয়াই দিয়েছেন। খাওয়ানোর পর পরেই ওই মা আর ওই বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মানে মৃত্যুবরণ করেছে। মুসা আলাইহিস সালামের কাছে দৌড়িয়ে ওই সফর সঙ্গী চলে আসলেন। আয়েশা বললেন, ও আল্লাহর বান্দা, সত্যি করে বলেন আপনি কি সাধারণ কোনো মানুষ নাকি এই জমানার পয়গম্বর মুসা? আল্লাহর বান্দা ডাক দিয়ে বলেন, ও আল্লাহর বান্দা, আপনি সত্যি করে বলেন আপনি কি জমানার পয়গম্বর মুসা নাকি সাধারণ একটা মানুষ? আল্লাহর পয়গম্বর বলেন যে কেন তুমি আমাকে এই প্রশ্ন করতেছো? আল্লাহর বান্দা বলেন, আমার মা আমার বাবা খুব আমলদারি একটা মানুষ, তাহাজ্জুদ গুজারি মানুষ, ইবাদত করেওয়ালা একটা মানুষ। আমার মা আমার বাবা খুব ইবাদত করেওয়ালা একজন মানুষ। সব সময় মা বাবা দোয়া করতেন, আল্লাহ জমানার পয়গম্বর মুসা আলাইহিস সালামকে না দেখে আমার মৃত্যু দিও না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। জমানার পয়গম্বর মুসা নবীকে না দেখাইয়া আমাকে মৃত্যু দিবা না। পয়গম্বর এই কথা শোনার পর আল্লাহর বান্দাকে বললেন যে হ্যাঁ রে ভাই, আমি জমানার পয়গম্বর মুসা নবী। কেন, কি হয়েছে? যে আমার মা বাবা সব সময় দোয়া করতেন, আল্লাহ আমাকে ওই পর্যন্ত মৃত্যু দিবা না যে পর্যন্ত না পয়গম্বরকে আমরা না দেখতে পারবো। এই জন্য আমি নিশ্চিত হয়ে গেলাম আমার মা আমার বাবার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। এই যুবক ভালো করে শুনে নাও, তুমি যখন খাবার নিয়ে তুমি যখন তোমার মা বাবার কাছে যাও, মা বাবার কাছে যাওয়ার সময় আমিও তোমার পিছনে পিছনে যাই। আমিও দেখলাম তোমার মা তোমার বাবা তোমার প্রতি এত সন্তুষ্ট। যখন তুমি লুকমা উঠায় খাওয়াও তখন তোমার মা তোমার বাবা একটা নজর আমার দিকে তাকাইলো আর মিট 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 করে কি জানি বললো, তো এটা তুমি জানো না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার ফেরেশতা নাজিল করে আমাকে জানায় দিয়েছেন যে আল্লাহ আমি দোয়া করেছিলাম যে জমানার পয়গম্বরকে না দেখাই আমাকে মৃত্যু দিও না, আজকে তুমি পয়গম্বরকে আমাকে দেখাইলা। দ্বিতীয় আরেকটা দোয়া করতেছি গো আল্লাহ, দ্বিতীয় দোয়াটা করতেছি আল্লাহ আমার সন্তানকে এই পয়গম্বরের সাথে তুমি হাসর নাসর করাইও। সুবহানাল্লাহ। কেন করাইলো যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা ভালো করে শুনে নেন। এই জন্যই করাইলো কারণ এই যুবক মানুষটা একটা সন্তান যখন তার মা বাবার খেদমত করে, মা বাবাকে ভালোবাসে, মা বাবার কাছে থাকে, তখন মা বাবা তার ওই হৃদয় নিংড়ানো সন্তানের জন্য এমনভাবে দোয়া করে আল্লাহ রব্বুল আলামিন বলেন
যখন মা আর বাবা সন্তানের জন্য দোয়া করে তখন এই দোয়ার মধ্যে কোনো প্রকার পর্দা থাকে না, সরাসরি আল্লাহ তাআলার আরশে পৌঁছে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে হলো সন্তানের বেহেশত। যেই সন্তান নাকি মা বাবার কথা শুনবে, মা বাবার খেদমত করবে, মা বাবাকে ভালোবাসবে, মা বাবার অনুসরণ করবে, ওই সন্তানগুলোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার পায়ের নিচে জান্নাত রাখছেন। অন্য এক হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, যদি কোনো সন্তান মা বাবাকে সৎ নজরে একবার দেখে, একবার তাকায়, লক্ষ লক্ষ টাকা দিয়া হজ করেছেন, লক্ষ লক্ষ টাকা দিয়া হজ করার জন্য সৌদি আরব গেলেন, হজ করলেন, খুব তৃপ্তি অনুসারে হজ করলেন, বাইতুল্লাহর মধ্যে হাত লাগাইয়া কালা পাথরের মধ্যে চুম্বন করলেন, এইরকম যত কিছু মনের ইচ্ছা ছিল সব কিছু করেছেন। আপনি মনে করেছেন যে আপনার দোয়া, আপনার জিয়ারত, আপনার হজ কবুল হয়ে গেছে, এটা আপনি মনে করতে পারেন, কিন্তু নাও হইতে পারে। আর আল্লাহর নবী বলেন, যদি কোনো বান্দা তার মা বাবার দিকে একবার সৎ নজরে যদি তাকায়, একবার তাকাইলে একটা কবুল হজের সব আল্লাহ তাআলা তার আমল নামার মধ্যে দিয়ে দেয়। কিন্তু বর্তমান যুগের মধ্যে এরকম সন্তান পাওয়া খুব সহজ না কঠিন? খুব কঠিন। মা বাবার গলার মধ্যে ছুরি লাগা দেয়, যদি মা বাবা যদি তাকে একটা মোটরসাইকেল কিনে না দেয়, মা বাবার গলার মধ্যে ছুরি লাগা দেয়, যদি তার পছন্দের মেয়েটাকে তার সাথে বিয়ে না দিয়ে দেয়, মা বাবার গলার মধ্যে ছুরি লাগা দেয়, যদি তার কথা যদি তার মা বাবা না শুনে, মা বাবাকে অশান্তি, মা বাবার উপরে এমন আক্রোশ, এমন যন্ত্রণা, এমন আযাব সৃষ্টি করে যে মা বাবার প্রতি খুব জুলুম হয়ে যায়। আজকে এই 14 ফেব্রুয়ারির দিকে তাকায়া দেখেন, স্কুলের যে ছেলেরা আছে, বর্তমান প্রেক্ষাপটের মধ্যে স্কুলে যে ছেলেরা আছে, মা বাবার কাছ থেকে 100, 200, 500 টাকা চাইয়া নেয়, কিন্তু এই টাকাগুলো জমা করে হয়তো আজকের দিনের জন্য খরচ করেছে। এক ইহুদি নাসারাদের কালচারের জন্য আজকে তাকায় দেখেন, 1 টাকার ফুল, 5 টাকার ফুল হয়তো 500 নয়তো 5000 টাকা দিয়েও একজনকে আরেকজনে গিফট করতেছে। বর্তমানের পরিস্থিতি ভালো না, সন্তান মা বাবার কথাও শুনে না, সন্তান মা বাবার অবাধ্য হয়ে গেছে। কেন অবাধ্য হয়ে গেল? 1 নাম্বার কারণ হলো মা বাবার নামাজি না, দিনদারি না, মা বাবা আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জু না। আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জু হইলে সন্তান কোনো সময় এই মা বাবার অবাধ্য হইতো না, মা বাবার দিকে উল্টা চোখে তাকাইতো না। আজকে তাকায় দেখেন, সকাল থেকে নিয়ে এই পর্যন্ত কত লক্ষ 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 টাকা এইরকম ভাবে ফুল বিক্রি হইল। আর কত মায়ের জীবন আজকের দিনটা যাওয়ার পর দেখবেন কত মায়ের বুক খালি হয়ে গেছে, কত মায়ের সন্তান ফাঁস নিয়েছে, কত মায়ের সন্তান গাড়ির নিচে পড়েছে, কত মায়ের সন্তান ছাদের থেকে পড়ে মারা গেছে, কত মায়ের সন্তান কতভাবে মারা গেছে। সন্তান তো বোঝে না, সন্তান বোঝে না। একটা মেয়ে যখন 3 জন 4 জনের সাথে রিলেশনে যায়, ওই একটা ছেলে মনে করে সে আমার সাথেই আছে, কিন্তু না, তুমি যখন আবার এটা খোঁজ খবর নিয়ে দেখে তখন দেখে 3 থেকে 4 জনের সাথে আছে। এটা নিয়ে পরে ওই প্রেমিকে মারামারি কইরা তারা ধ্বংস হয়ে যায়। অবশেষে এক মার বুক খালি হয়ে যায়। এই মা কত কষ্ট করে লালন পালন করেছে,
এটা একজন বাবা হওয়া ছাড়া কেউ বুঝবে না, একজন মা হওয়া ছাড়া কেউ বুঝবে না যে একটা সন্তান লালন পালন করা কত কষ্ট। একটা সন্তানকে নিয়ে একটা মা বাবার কি পরিমাণ স্বপ্ন, এটা যতক্ষণ পর্যন্ত একটা মা না হবে, একটা বাবা না হবে, ততক্ষণ পর্যন্ত এই সন্তানের দুঃখ দুর্দশা সে বুঝবে না। এই তো গতকালকেও মিডিয়ার মধ্যে দেখলাম কোন দেশের মধ্যে জানি এক প্রতিযোগিতা লাগাই দিয়েছে। প্রতিযোগিতা কি প্রতিযোগিতা দিল? প্রতিযোগিতা দিয়েছে লিপ কিস করতে হবে। এটা যে যতক্ষণ থাকতে পারবে, ওই লিপ কিস যে যতক্ষণ করতে পারবে, যে বেশি করতে পারবে তার জন্য ডায়মন্ড, তার জন্য হীরা, তার জন্য এরকম 4 লক্ষ থেকে বেশি উপহার দেওয়া আছে। কিন্তু দেখা যায় মিনিট কি মিনিট চলে যায়, ঘন্টা কি ঘন্টা চলে যায়। এইরকম ভাবে যাইতে যাইতে মিডিয়ার মধ্যে লেখে 58 ঘন্টা 38 মিনিট 58 সেকেন্ড পর্যন্ত একটা যুবক একটা যুবতীর দাঁড়ায়া ছিল। চিন্তা করছেন? চিন্তা করছেন? শুধু একটা পুরস্কারের আশায়, খাওয়া নাই, ঘুম নাই, মুখ থেকে মুখ সরাইলেই, মুখ থেকে মুখ নাড়াইলেই সে বাদ। এমন পরিস্থিতির মধ্যে প্রতিযোগিতা দিয়েছে। যারা এরকমভাবে স্থিরভাবে থাকতে পারবে তাদেরকেই দেওয়া হবে পুরস্কার, যার মূল্য থাকবে 4 থেকে 5 লক্ষ টাকা। এই বেদিনের কালচার, এই বেদিনের দিন যদি আমরা মুসলমান প্রচার করি, আমরা মুসলমান যদি এটা নিয়ে পথ চলি, তাহলে আমাদের অবস্থাটা কি হতে পারে? আমাদের অবস্থাটা কি হইতে পারে বলেন তো দেখি। আজকে আমাদের সন্তানগুলো নামাজ পড়ে না, মা বাবার কোনো খবর নাই। আমাদের সন্তানগুলো দিনের পক্ষে নাই, মা বাবার কোনো খবর নাই। আজকে যদি সন্তানদেরকে আমরা দিন শিখাইতাম, যদি সন্তানদেরকে আমরা এটার ভয় শিখাইতাম, তাহলে কোনোদিন এই বেদিনের কথা মতো বেদিনের পুরস্কার না মহাপুরস্কার দিলেও কোনো মুসলমানের সন্তান এই লাইনে যাইতে পারতো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, তোমরা যতক্ষণ পর্যন্ত না দুনিয়ার সব কিছু থেকে আমাকে বেশি ভালোবাসবা, তোমার মার থেকে বেশি, তোমার বাবা থেকে বেশি, তোমার সন্তানদের থেকে বেশি, তোমার ব্যবসা বাণিজ্য যা কিছু আছে সব কিছু থেকে যতক্ষণ পর্যন্ত না আমাকে বেশি ভালোবাসবা, ততক্ষণ পর্যন্ত আমাকে ভালোবাসা হবে না। যতক্ষণ পর্যন্ত সব কিছু থেকে আমাকে বেশি ভালোবাসবা, তখনই হবে আমাকে প্রকৃতপক্ষে ভালোবাসা। সব কিছু থেকে, মানে নিজের জানের থেকে, মালের থেকে, সন্তান থেকে, বাবা থেকে, মা থেকে, সব কিছু থেকে যখন বেশি বাসা হবে আমার নবীকে, তখনই আমার নবী বলেন এটি হলো প্রকৃতপক্ষে ভালোবাসা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী, আমি আপনাকে খুব বেশি ভালোবাসি। আল্লাহর নবী বলেন, তোমার মার থেকেও বেশি ভালোবাসো, তোমার বাবা থেকেও কি তুমি বেশি ভালোবাসো, তোমার সন্তানদের থেকেও কি তুমি বেশি ভালোবাসো? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চুপ করে রইলেন, কোনো কথা বলেন না। একদম চুপ করে রয়েছেন, কোনো কথা বলেন নাই। এক পর্যায়ে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মজমা ছেড়ে চলে গেলেন। আবার পরদিন আবার আসলেন, আয়েশা বলেন, ওগো আল্লাহর নবী, আমি আপনাকে আমার জানের থেকে, আমার মালের থেকে, আমার সন্তান থেকে, আমার মা থেকে, আমার বাবা থেকে, আমি সব কিছু থেকে আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহর নবী বলেন, ওমর, তুমি তো এই কথাটা গতকালকেও বলতে পারতা, তুমি গতকালকে না বলে আজকে বললা কেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী, গতকালকে মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন
আমার সন্তান, আমার ব্যবসা বাণিজ্যের ভালোবাসাটা বড় ছিল। আর গত রাত্রে আমি এই সব কিছু চিন্তা ভাবনা করে দেখলাম সব কিছু দুনিয়ার জমিনে একদিন পড়ে থাকবে, কিন্তু আমি থাকবো না। আর যে ব্যক্তি আপনার সাথে মোহাব্বত করতে পারবে, আপনার সাথে ভালোবাসা রাখতে পারবে, তা আপনার সুপারিশের কারণে ওই ব্যক্তি কাল কিয়ামতের দিন এই দুনিয়া সম পরিমাণ নয়, এই দুনিয়ার মতো 10টা দুনিয়া সম পরিমাণ জান্নাতের মালিক আপনার সুপারিশে আমি হয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এত বেশি ভালোবাসেন, এত বেশি মোহাব্বত করেন, যে মোহাব্বতের কোনো শেষ নাই, কোনো গণনা নাই। আল্লাহ পাকের যত বেশি শুকরিয়া আদায় করা যায়, তত বেশি আল্লাহ তাআলার নিয়ামত পাওয়া যায়। এই জন্য ভাইয়েরা আমার, আপনাদের সন্তান যারা আছে, ছেলে হোক মেয়ে হোক, সবগুলোকে আপনাদের হাতেই দায়িত্ব অর্পণ করতে হবে, আপনাদেরই দায়িত্ব বহন করতে হবে। নয়তো কাল কিয়ামতের ময়দানে যখন নাকি তাদেরকে জাহান্নামে প্রেরণ করা হবে, তখন বলবে আমার মা কোথায়, আমার বাবা কোথায়, আমার গার্ডিয়ান কোথায়, তাদেরকে আনো, তাদেরকে তাদের বুকের মধ্যে পাড়া দিয়ে দিয়ে আমরা জাহান্নামে যাব। এই জন্য ভাইয়েরা আমার, দুনিয়ার জমিনটা হলো ক্ষণস্থায়ী একটা দুনিয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণশীল বাদশা, যে বাদশা, এটা হলো আমি আমার ঘরের জন্য, আমি হলাম একজন বাদশা, আমি আমার ঘরের জন্য আমি একজন বাদশা, আমার আন্ডারে আমার বিবি চলে, আমার সন্তান চলে, আমার নাতি নাতকররা চলে। ওদেরকে যদি আমি ঠিক না করতে পারি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের কাঠগড়ের মধ্যে আমাকে জবাবদিহি করতে হবে। এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহ তাআলার দিকে রুজু হতে হবে। দুনিয়ার জমিনটা ক্ষণস্থায়ী একটা দুনিয়া। এই যে দেখেন আজকের যে দিনটা, এই দিনটার মধ্যে কত সুন্দর একটা দিন। গতকালকে গেছে বৃহস্পতিবারের দিন। এই বৃহস্পতিবারের রাত্রের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বৃহস্পতিবারের রাত্র, এটা হলো শুক্রবার দিবাগত রাত্র, শুক্রবারের রাত্র, এই রাত্রের মধ্যে যে শেষ রাতে উঠে আল্লাহ তাআলাকে ডাকতে পারবে, আল্লাহ তাআলাকে ডেকে খুশি করতে পারবে, 2 ফোঁটা চোখের পানি দিয়ে ফেলে দিতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তার মনের সমস্ত নেক চাওয়াগুলো পূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। শুক্রবারের রাত্রটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত দামি বানাইছেন, যেই মানুষ এই রাত্রটার মজা পাইছে, সে কোনোদিন বৃহস্পতিবারের রাত্রটা কামাই দেয় না, শুক্রবারের রাত্রটা কামাই দেয় না। সে সদা সর্বদা চিন্তা করে আমার মালিকের সাথে কখন সাক্ষাৎ হবে। আজকে তাকায় দেখেন, আজকের দিনটা বড় কত গুরুত্বপূর্ণ দিন। এক হলো শুক্রবারের দিন, মুসলমানদের ঈদের দিন। এই দিন মানুষটাকে বানাইছেন আল্লাহ, এই দিনই মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছেন। এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষটাকে দুনিয়ার জমিনে পাঠাইছেন। এই দিনে আবার দুনিয়াটা আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত করে দিবেন। এই দিনটার যে কত মূল্য, কত দাম, কত মূল্য আর কত দাম, আল্লাহু আকবার। আজকের এই দিনের মধ্যে কত সুন্দর ভালোবাসা। আজকে হলো জুমার দিন, আজকে হলো শবে বরাতের দিন, আজকে হলো আবার ভ্যালেন্টাইন ডের দিন। এই ভালোবাসার দিনগুলো, এই ভালোবাসার দিবসের মধ্যে যদি আমি বলি যে হে বোনেরা, হে ভাইয়েরা, তোমরা আজকে ভালোবাসার দিবস পালন করেছ, বলো তো দেখি, ভালোবেসে তোমার মাকে, তোমার বাবাকে একটা সালাম দিয়ে আজকে করতে বের হয়েছিল নাকি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনার উপরে কি হোক? শান্তি, রহমত বর্ষিত হোক। এই যে মার জন্য, বাবার জন্য একটা দোয়া। আমি যখন ঘর থেকে বের হইলাম, আমি কি এই দোয়াটা করছি? বরঞ্চ যখন গেট থেকে বের করে মা গেলাম,
কোনো দোয়া নাই, সালাম নাই, আদব কায়দা কোনো কিছু নাই, এই বের হয়ে গেলাম। আজকে ভালোবাসাটা যদি আমার মার জন্য, আমার বাবার জন্য, আমার নিকটবর্তী কোনো লোকের জন্য হইতো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ভালোবাসাকে কবুল করে নাজাতের উসিলা করে দিত। সুবহানাল্লাহ। কিন্তু এই ভালোবাসাটা তো আজকে অন্যদিকে ঘুরে গেছে। আল্লাহ পাকের কাছে এই জন্য আজকের রাত্রটা বড় বরকতময় রাত্র। আজকে জুমার দিনে এই দোয়াটাই আমরা বেশি বেশি করব। আজকে রাত্রের মধ্যে আমরা বেশি বেশি করব, এমন দোয়া করব, এমন আমল করব, আল্লাহ পাক যেন আমাদের পিছনের যত প্রকার গুনাহ আছে, যত প্রকার বদ আমল আছে, যত প্রকার খারাপি আছে, যত প্রকার পেরেশানি আছে, মানে যত প্রকার খারাপি আছে, পেরেশানি আছে, সব যেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই উসিলায় মাফ করে দেন। এই জন্য আমাদের আজকে বেশির থেকে বেশি দোয়া করা লাগবে, বেশির থেকে বেশি দোয়া করা লাগবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কার হায়াত কতদিন রাখছেন কেউ বলতে পারেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বেশি থেকে বেশি দোয়া করতেন যে আল্লাহ তুমি আমার হায়াতটা এই শাবান আর রমজান এই দুইটা মাস আমার হায়াতটা তুমি বৃদ্ধি করে দাও, এই দুইটা মাস যেন আমি বেশি বেশি আমি বেঁচে থাকতে পারি। আল্লাহর নবী দোয়া করতেন যে এই শাবান মাস আর রমজান মাস এই দুইটা মাস যেন আল্লাহ আমি বেঁচে থাকতে পারি। আল্লাহ আপনি আমার এই দোয়াটা কবুল করলেন, আমার এই দোয়াটা আল্লাহ আপনি কবুল করে নেন, এই দুইটা মাস যেন আমি বেঁচে থাকতে পারি। আল্লাহর হাবিব দোয়া করতেন। এখন চিন্তা করেন, যেই নবীর আমলের মধ্যে কোনো গুনাহ নাই, যেই নবীর জীবনের মধ্যে কোনো গুনাহ নাই, যেই নবী ছিল মাসুম, যেই নবী ছিল পেয়ারা নবী, আল্লাহর পেয়ারা একজন নবী, দুনিয়া বানানোর আগে এই নবীর একটা দুনিয়া বানানোর আগে এই নবী যে আল্লাহ তাআলা বানাবেন এই চিন্তা ভাবনা আগেই করে রাখছেন। সুবহানাল্লাহ। সেই নবী আল্লাহর কাছে দোয়া করে যে আল্লাহ এই দুইটা মাস আমাকে জীবিত রাখেন, আল্লাহ আমাকে হায়াতে তৈয়বা দান করেন, এই দুইটা মাস যেন আমি জীবিত থাকতে পারি। আর আমরা দেখেন কত প্রকার গুনাহগার, ঘর থেকে বের হইলে গুনাহ শুরু হয়, ঘরের মধ্যে ঢুকলেও এখন গুনাহ হয়। গুনাহ ছাড়া আমাদের কোনো আমল নাই, যতই গুনাহ থেকে বাঁচতে চায় তারপরেও গুনাহ হয়ে যায়। এরকম একটা জমানার মধ্যে আমরা বাস করতেছি। আল্লাহর হাবিব বলেন যে শেষ জমানার মধ্যে এমন এমন হবে, ইমানটা ধরে রাখা এমন কষ্ট হবে, এই হাতের মধ্যে জ্বলন্ত কয়লা, জ্বলন্ত একটা আগুনের কয়লা রাখাটা যতটুকু অসম্ভবের কাজ, তার থেকে বেশি হবে মানুষের ইমানটা ধরে রাখা, তার থেকে বেশি হবে মানুষের ইমানটা ধরে রাখা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইমান ও আমলের সাথে যেন চলার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে হায়াতে তৈয়বা দান করেন, সকলে বলেন আমিন। সম্মানিত মুসলিম একরাম, আজকে পবিত্র শবে বরাতের রাত্র, আজকে পবিত্র শবে বরাতের রাত্র। সব মসজিদের মধ্যে, আমাদের বাংলাদেশ নয় মুসলিম কান্ট্রি যত মসজিদ আছে, আজকে সমস্ত মসজিদের মধ্যে সারা রাত্র ইবাদত হবে, দোয়া হবে, তাসবিহ তাহলিল হবে, জিকির আজগার হবে, কান্নাকাটি হবে, বিভিন্ন আমল হবে। আমাদের এই মসজিদের মধ্যেও প্রতি বছর হয়ে আসছে, এবছরও হবে ইনশাআল্লাহ। তো মসজিদে আজকে এমনি আমরা প্রতিদিন এশারের নামাজ পড়ি কয়টায়? 8:45 মিনিটে, 7:45 মিনিটে, 7:45 মিনিটে। আজকে ইনশাল্লাহ যেহেতু বিশেষ দিন, বিশেষ রাত্র, এই জন্য আজকে আমাদের এই মসজিদের মধ্যে টাইম দেওয়া হয়েছে 9টায় এশারের নামাজ হবে। কয়টায় এশারের নামাজ হবে? 9টায় এশারের নামাজ হবে। এই জন্যই কমিটিরা দিয়েছেন যাতে সবাই পবিত্রতা অর্জন করে, সবাই ফ্রি হয়ে আল্লাহ তাআলার দিকে মোতাওজ্জ হয়ে। আমি আপনাদেরকে বলি, এই যে আমরা দোয়া করি, অনেক মানুষ অল্পতেই চোখের পানি ফেলায়া দেয়, আবার অনেক মানুষের চোখ দিয়ে পানি পড়ে না। কেন পড়ে না জানেন?
কারণ তাকে গুনাহগুলো বেষ্টন করে রাখছে, কল্পটাকে শক্ত করে রাখছে। আল্লাহর কসম করে বলতে পারি, যদি বাড়ির থেকে বের হন আর চোখ দুইটা বন্ধ করে চিন্তা করেন যে আল্লাহ এই যে যাইতেছি, হয়তো আর বাড়িতে নাও ফিরে আসতে পারি। মসজিদে যখন আসলেন, যখন বসলেন, চোখটা বন্ধ করেন, যে এই যে মনে হয় আমার লাশটা দাফন হচ্ছে, এই যে আমার গোসল হচ্ছে, এই যে আমাকে এই করতেছে সেই করতেছে, এইদিকে একটু রুজু হন, দেখবেন পিছনের গুনাহ খাতাগুলো আপনি ভুলে গেছেন। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি পিছনের গুনাহগুলো সে নিজে মনে করে ভুলে গেছে, আল্লাহ তার এই ধারণাটাই ঠিক রেখে তার সামনে জীবনযাপন করার তৌফিক দান করে। আল্লাহ বলেন, বান্দা আমার প্রতি যেমন ধারণা রাখে আমিও বান্দার প্রতি তেমনই হয়ে যায়। এখন যদি আমি মনে করি যে আমি অনেক গুনাহগার, আল্লাহ মাফ করবে না, মাফ করবে না, দূর, নামাজ পড়লাম চলে যাই, দূর আর পড়বো না, তাহলে আল্লাহ পাক আপনাকে ওইভাবেই দিবে। এই জন্য আপনাদের কাছে আমি বলি, যখন মসজিদে আসবেন দুটো চোখ বন্ধ করে একটু আল্লাহ তাআলার দিকে রুজু হবেন। বাসা থেকে যখন আসবেন তখন একটু মনটাকে নরম করে যখন বসবেন, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ দেখবেন আপনি গুনাহ করেন আর নাই করে থাকেন, আপনার চোখ থেকে পানি বের হবে আল্লাহ তাআলার জান্নাতের আশায়। এই জন্য সকলের কাছে আমি আবদার করব, আপনারা সকলেই আজকে ইনশাআল্লাহ আজকে 9টার সময় চলে আসবেন। আমি আগে যত শবে কদর, শবে বরাত করাইছি, ইনশাল্লাহ সুম্মা ইনশাল্লাহ এমন কোনো মানুষ নাই যে মসজিদের মধ্যে এক ফোঁটা পানি ফেলায় নাই। আমার তরিকাটাই ভিন্ন। দেখবেন, আসেন আজকে 9টার সময় আসেন, আমরা আলোচনা করব, আমরা দোয়া করব, দেখেন ইনশাল্লাহ এমন হয় কিনা। এমন কোনো মানুষ নাই যে চোখের পানি ফেলায় না। ইনশাল্লাহ সুম্মা ইনশাল্লাহ আমাদের এই মসজিদ দেখবেন একটা জান্নাতের বাগান হয়ে যাবে। এই মসজিদ দেখবেন কান্নার একটা রুল হয়ে যাবে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহকে বলবো যে আল্লাহ, এই 14 তারিখ শবে বরাতের রাত্রের চোখের পানিকে উসিলা করে আমার পিছনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে ওই পরিমাণ আমল আমাকে দিয়ে আমাকে জান্নাত দান করেন। আল্লাহ ইনশাআল্লাহ আমাকে দিতে রাজি, দিতে প্রস্তুত। আল্লাহ বলেন, বান্দাকে যখন আমি বানাইছি, বানানোর সাথে সাথে তার জান্নাতটাকে আমি সুসজ্জিত করতেছি। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আওয়াজ কম হয়ে গেছে, খুশির সংবাদ একটু বেশি, জোরে বলেন আলহামদুলিল্লাহ। কমিটিরা অত্যন্ত খুশি, আনন্দিত, এবং আপনাদের থেকে একটু দোয়া নেওয়ার জন্য, শুধু আপনাদের থেকে একটু দোয়া নেওয়ার জন্য আপনাদের সকলের রাত্রের খাবারের ব্যবস্থা করছেন। সকলে বলেন আলহামদুলিল্লাহ। এখানেই আমাদের খাবার আয়োজন হবে। এটা কখন হবে? এটা আমাদের আমলের শেষে হবে। এই জন্য আমরা সকলেই থাকবো তো ইনশাআল্লাহ, সকলেই থাকবো, এবং আশপাশে যারা আছে সকলকে আমরা দাওয়াত করে নিব, এবং নিজে আসবো। পাড়াপড়শি সবাইকে আমরা বলবো, আসার আগে আমরা গোসল করে পবিত্রতা হাসিল করে তারপরে ইনশাল্লাহ আমরা আসবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ঈমান ও আমলের সাথে আসার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।